স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 6-এর ফিলোসফি অনার্সের স্টুডেন্ট এবং তোমাদের মধ্যে যাদের ডিএসসি A2-3 পেপারটি রয়েছে, অর্থাৎ ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ওয়েস্টার্ন, তো এই পেপারের আমি সাপ্লিমেন্টারি সাজেশানটা দিচ্ছি। তো তোমরা দেখো, 15 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে শাব্দিক ও প্রদর্শনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য করো। প্রদর্শনমূলক সংজ্ঞার প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 2 শব্দ কী, একটি শব্দ কীভাবে তার অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। শব্দের প্রচলিত প্রয়োগবিধি কাকে বলে, এই বিধির কি কোনো ব্যতিক্রম সম্ভব, আলোচনা করো। নাম্বার 3 নির্দেশমূলক শব্দার্থ তত্ত্বটি বিশদে আলোচনা করো। এই তত্ত্বটি কি গ্রহণযোগ্য, যুক্তিসহ উত্তর দাও। নাম্বার 4 অর্থ সম্পর্কে পরীক্ষণযোগ্যতার মানদণ্ডটি কি, যাচাইযোগ্যতা ও সমর্থনযোগ্যতার পার্থক্য লেখো। অর্থের মানদণ্ড হিসাবে সাধারণভাবে যাচাইযোগ্যতাকে কিভাবে মূল্যায়ন করা হয়। 5 আচরণমূলক শব্দার্থ তত্ত্ব ব্যাখ্যা করো। এই মত কি গ্রহণযোগ্য, আলোচনা করো। নাম্বার 6 অর্থের সমর্থনযোগ্যতা মানদণ্ডটি ব্যাখ্যা ও বিচার করো। আমার দৈহিক মৃত্যুর পরেও আমি বেঁচে থাকব, এই বাক্যটির অর্থ বিশ্লেষণ করো। নাম্বার 7 উপযুক্ত উদাহরণ সহ লক্ষণ সূচক বৈশিষ্ট্য ও সহগামী বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য করো। ভাষার গণপূর্তি বৈশিষ্ট্য কাকে বলে, ব্যাখ্যা করো। নিয়ত সহগামী বৈশিষ্ট্যকে কি লক্ষণসূচক বৈশিষ্ট্য বলা যায়। নাম্বার 8 বাচ্যার্থমূলক সংজ্ঞা কাকে বলে, এই ধরনের সংজ্ঞার কয়েকটি অসুবিধা আলোচনা করো। এক্স শব্দটির সংজ্ঞা দিয়ে এক্স বস্তুটি আদৌ জগতে আছে কি না সে সম্বন্ধে কিছুই বলা যায় না, ব্যাখ্যা করো। এবার আসি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1 শব্দের সঙ্গে অর্থের সম্পর্ক বিষয়ে হসপার্সের মত কি। 2 বাক্যার্থ নির্ণয়ের যে কোনো দুটি মানদণ্ড উদাহরণসহ সংক্ষেপে লেখো। 3 শব্দার্থ বিজ্ঞান কাকে বলে, সংক্ষেপে লেখো। 4 অর্থ শব্দের যে কোনো 5টি অর্থ উদাহরণসহ লেখো। নাম্বার 5 অর্থ সম্পর্কে যাচাইযোগ্যতা মানদণ্ডটি সংক্ষেপে লেখো। নাম্বার 6 প্রক্রিয়া পরিণতি দ্ব্যর্থতা ও প্রকার দৃষ্টান্ত দ্ব্যর্থতা উদাহরণসহ আলোচনা করো। নাম্বার 7 উদাহরণসহ আরোপক এবং প্রতিবেদনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য কী। নাম্বার 8 একটি শব্দ কিভাবে তার অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। নাম্বার 9 বাক্য গঠন ও শব্দার্থ বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী। 10 বিভিন্ন প্রকার দ্ব্যর্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 11 এমন কিছু আছে কি যা অর্থপূর্ণ কিন্তু শব্দ নয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। নাম্বার 12 বাক্যার্থের মানদণ্ড হিসেবে কল্পনাযোগ্যতা ও বর্ণনাযোগ্যতা আলোচনা করো। তো এই তোমাদের সাজেশন, ভালো করে সব কটা কোশ্চেন পড়বে। তো আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেন সব কমন পেয়ে যাবে। তো একটু দিতে দেরি হয়ে গেল, আমার শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে বলছি তোমরা আর সময় নষ্ট করো না। যাদের এই পেপারে সাপ্লি আছে তারা মন দিয়ে পড়ে ভালো করে পরীক্ষা দিও।